আসসালামু আলাইকুম। নূরের পথে নাদিয়া বেগমে আপনাদের সকলকে স্বাগতম। আমি নাদিয়া বেগম। আজ আমরা সংসারের একটা স্বাভাবিক দিক নিয়ে কথা বলবো। দাম্পত্য জীবনের শান্তি। এই শব্দটা ছোট, কিন্তু এর জন্য আমাদের প্রয়োজন হয় বিরাট ধৈর্যের, সহনশীলতার। অনেকের মনে প্রশ্ন জাগে যে এত চেষ্টা করেও কেন সংসারে অশান্তি আমাদের লেগেই থাকে। আজকের আলোচনায় আমরা একটি ঘটনার মাধ্যমে শিখব কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের সংসারের জটিল সমস্যাগুলোকে সহজে সমাধানের পথ দেখায়। একবার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এক সহধর্মিণী একটি খাবারের বাটি পাঠালেন। খাবারটা ছিল অত্যন্ত সুস্বাদু। তিনি সেটা খুব যত্ন করে রান্না করেছিলেন। একজন খাদেমা সেই বাটি নিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে এটা অন্য ঘর থেকে খাবার এসেছে, তার মনে প্রতিযোগিতার অনুভূতি কাজ করতে শুরু করলো। আমরা প্রায় ঘরেও দেখি এই স্বাভাবিক মানবিক আবেগটা কিন্তু থাকে। সেই আবেগের বশবর্তী হয়ে তিনি সেই বাটিটা নিলেন, কিন্তু হঠাৎ করে সেই বাটিটা নিচে ফেলে দিল। বাটিটা ভেঙে গেল, খাবারটা নষ্ট হয়ে গেল। খুব কঠিন একটা পরিস্থিতি। একজন স্ত্রী অন্য স্ত্রীর পাঠানো খাবার ফেলে দিয়েছেন। খবরটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, তিনি সেই ঘরে এলেন। তিনি ভাঙা বাটিটা দেখলেন। ভাবুন তো, আমাদের মধ্যে কিন্তু অনেকে এই মুহূর্তে হয়তো খুব রেগে যেতাম। হয়তো বলতাম, এ কি করলে? এত যত্ন করে খাবার পাঠিয়েছে, সেটা তুমি নষ্ট করলে, বাটিটাও ভেঙে ফেললে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি একটিও কথা উচ্চারণ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়ে একটা কথা তিনি উচ্চারণ করলেন না, বরং তিনি নিজের হাতে সে ভাঙা বাটির টুকরোগুলো তুলে নিলেন, আর তিনি তার নিজের ঘর থেকে একটা একই রকম দেখতে আরেকটা বাটি আনলেন। সেই বাটিটা খাদেমার হাতে দিয়ে বললেন, যাও এই বাটিটা ওখানে ফিরিয়ে দিয়ে এসো, আর ওখানে গিয়ে কিছু বলবে না, শুধু বাটিটা রেখে এসো। ওদিকে যিনি খাবার পাঠিয়েছিলেন, তিনি যখন দেখলেন তার বাটিটা ফিরিয়ে দেওয়া হয়েছে অথচ কোনো কটু কথা আসেনি, তিনি কি ধরলেন? তিনি ধরে নিলেন যে খাবারটা খাওয়া হয়েছে এবং বাটিটা ধুয়ে সুন্দর করে ফেরত দেওয়া হয়েছে। তিনি মনে মনে খুব খুশি হলেন। এইভাবে একটা বড় অশান্তি সৃষ্টি হওয়ার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চুপসে দিলেন। আমাদের সমাজে অনেক পরিবারে এর উল্টো চিত্র দেখা যায়। সামান্য একটা বিষয় নিয়ে শুরু হওয়া কথা একসময় সেটা বিবাদের রূপ নেয়। সেই বিবাদের শেষে সেই সম্পর্কে ফেটে চৌচির হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটা আমাদের বলে, সংসারে শান্তি বজায় রাখতে গেলে শুধু স্ত্রীর নয়, স্বামীরও অনেক কিছু হজম করতে শেখা জরুরি। এবং শুধু তাই নয়, স্বামীর পাশাপাশি স্ত্রীরও অনেক কিছু ধৈর্য সহকারে মেনে নিতে হয়। এই ত্যাগ আর সহিষ্ণুতার নামই হলো সংসার। আজকে ভোগবাদী পৃথিবীতে আমরা সব কিছু পেতে চাই। আমরা চাই শুধু আমাদের কথা শুনতে, আমাদের অধিকারগুলো পেতে। কিন্তু দাম্পত্য জীবনে শান্তি আসে যখন আমি এর জায়গায় বসে আমরা শব্দটা। যখন আল্লাহ আমাদের সেই সম্পর্ক দিয়েছেন, সেই নিয়ামতের জন্য আমরা কৃতজ্ঞ থাকি। আর এই কৃতজ্ঞতা এবং ধৈর্যের মাধ্যমে আমরা সংসারে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আপনার মূল্যবান সময় এবং মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ। নূরের পথে নাদিয়া বেগম এর সাথে থাকুন। সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।